বিশ্বকাপ ফুটবল চলছে, তাই এক প্রকার বেঁচেই গেল ভারত, না হলে পড়তে হতো 140 কোটি মানুষের তোপের মুখে। সম্প্রতি ভারত ক্রিকেট দলের পারফরমেন্স দেখে এমনটা বলাই যায়। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হতে হলো ইংল্যান্ডের বিপক্ষেও, সেটিও টানা 4 ম্যাচ হেরে। আর এতেই প্রশ্ন উঠছে নতুন অধিনায়ক শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি নিয়ে। হারাতে হলো নিজেদের র্যাঙ্কিং এর প্রথম স্থানটাও। কদিন আগেই টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত, জিতেছে টি-20 ফরম্যাটের এশিয়া কাপও। তবে বিশ্বকাপ জেতা অধিনায়ক সূর্যা কুমার যাদবকে হঠাৎ করেই বাদ দেয়া হয় স্কোয়াড থেকে। তার পরিবর্তে অধিনায়ক করা হয় শ্রেয়াস আয়ারকে, আর এরপরেই ঘটে ছন্দপতন। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ হতে হয় টিম ইন্ডিয়াকে, সেটিও টি-20 ফরম্যাটে। 2 ম্যাচের দুটিতেই হার দেখে গৌতম গম্ভীরের শিষ্যরা। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ড সিরিজেও ধারাবাহিক থাকে দলের পরাজয়। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টির বাধায়। পরের 4 ম্যাচের কোনোটিতেই জয় পায়নি শ্রেয়াস আয়ারের দল। প্রথম ম্যাচ পরিত্যক্ত না হলে হারের ব্যবধান যে আরো বাড়তো, সেটা বলা যায় নিঃসংকোচেই। আর টানা 6 ম্যাচ হেরে র্যাঙ্কিংয়েও পিছিয়ে যায় ভারতীয় ক্রিকেট দল। টি-20-র নাম্বার 1 পজিশনটা হয় হাতছাড়া। অথচ আগের অধিনায়ক সূর্যা কুমার যাদবের সময়কালে কোনো টি-20 সিরিজেই হারেনি দল। বিশ্বকাপ জয়ী স্কোয়াডের প্রায় সবাইকে নিয়ে টানা 2 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ায় প্রশ্ন উঠছে আয়ারের অধিনায়কত্ব নিয়ে। সমালোচনা থেকে বাদ যাচ্ছে না কোচ গৌতম গম্ভীরের নামও। আর টানা 2 সিরিজ হারের পর অধিনায়ক শ্রেয়াস আয়ার জানালেন এমন হারের পেছনের কারণ। দোষ দিলেন কন্ডিশনের, পাশাপাশি জানালেন এখনো শিখছেন তারা। সত্যি বলতে এই ধরনের পরিবেশে কিভাবে খেলতে হয়, কতটা মনোযোগ ধরে রাখতে হয় এবং কিভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়, সেটা আমরা শিখছি। এই উইকেটটা খুব ভালো ছিল, আমাদের আরো ভালোভাবে মানিয়ে নেওয়া উচিত ছিল। প্রতিটি ম্যাচেই পরিবেশ বদলেছে, কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে দ্রুত শিক্ষা নিতে হবে। ফিল্ডিং নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় ক্যাপ্টেন। আয়ারের মতে ফিল্ডিং ভালো না হলে ম্যাচ জেতা যায় না। জানালেন বড় বাউন্ডারির ব্যাপারটিও। নিজেদের মধ্যে বোঝাপড়া আরো ভালো হতে পারত। ফিল্ডিং ভালো না হলে ম্যাচ জেতা যায় না। আমরা বেশ কয়েকটি ক্যাচ ফেলেছি, বিদেশের মাঠের আকারও আলাদা, সেটার সঙ্গে যত দ্রুত মানিয়ে নেওয়া যাবে ততই ভালো। ব্যাটিং পরিকল্পনায় ব্যর্থতার কথাও স্বীকার করেছেন আয়ার। তার মতে ভালো উইকেটে আরো দায়িত্বশীল ব্যাটিং করা উচিত ছিল তার দলের ব্যাটারদের। এই উইকেটে প্রতিটা বলে বড় শট খেলতে যাওয়া ঠিক নয়, বল বুঝে খেলতে হবে, জুটি করতে হবে। কিন্তু আমরা প্রথম বল থেকেই বড় শট খেলতে গিয়েছি, তারপরও এই সিরিজ থেকে অনেক কিছু শিখেছি, সেটাই বড় বিষয়। ভারতের ক্রিকেট বিশ্লেষক এবং দর্শকদের মতে ছোট বাউন্ডারি আর ব্যাটিং সহায়ক উইকেটে আইপিএল খেলার ফলেই এমন করুণ হাল দলের। দেখার পালা এমন দুঃসময় কাটিয়ে উঠতে কত সময় নেয় টিম ইন্ডিয়া। নতুন অধিনায়কই বা কবে নাগাদ ফেরেন জয়ের ধারায়। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।